আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে, যেখানে আপনারা প্রোগ্রামিং বা কোডিং ইউজ করে কিভাবে একটা ডেইলি অপারেশনকে অনেক ফাস্টার করে তুলতে পারেন, যেন আপনার দিনের টাইম বেঁচে যায় এবং ওই টাইমটাতে আপনি অন্য কোনো না কোনো একটা কাজ করতে পারেন। অ্যান্ড এইটাই আসলে আমার পার্সোনাল মতে কোডিং করার সবচেয়ে বিগেস্ট স্যাটিসফ্যাকশন, যখন আসলে আপনি কিছু একটা বানিয়ে দিলেন, আরেকটা পার্সনকে হ্যান্ড ওভার করলেন এবং দেখলেন যে সে আসলে এটা ইউজ করে ট্রুলি বেনিফিটেড হচ্ছে। সো আমি এক্সাম্পলটা একটু দেখাই, সো দ্যাট আপনারা গ্রাস্প করতে পারেন কী নিয়ে আমরা আলাপ করব। সো আমাদের ক্ষেত্রে, আমার কারেন্ট অর্গানাইজেশনে আমরা হচ্ছে স্টুডেন্টসদেরকে অনবোর্ড করি আমাদের প্ল্যাটফর্মে, এবং তারপরে তাদেরকে আমরা আসলে প্রাইভেট ফেসবুক গ্রুপে অনবোর্ড করি, বিকজ ওই প্রাইভেট গ্রুপে আমরা তাদের সাথে আরও ইন্টারাক্ট করি, তাদেরকে আরও কয়েকটা মেটেরিয়ালস প্রোভাইড করি। এই গ্রুপে অ্যাড করার জন্য তারা হচ্ছে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার করে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তারা হচ্ছে তাদের ফোন নাম্বারটা আমাদের সাথে শেয়ার করে। ওটা দিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি যে আসলে কি পার্সন এর এই গ্রুপের অ্যাক্সেস পাওয়া উচিত কি উচিত না। সো আমাদের একটা টিমের একটা কাজই থাকে এখন, যে এই মুহূর্তে আমাদের এই গ্রুপটা দুরন্ত এইচএসসি 26-এ 316টা রিকোয়েস্ট এসে জমেছে। না, প্রতিটা রিকোয়েস্টে হচ্ছে এখানে তাদের নাম আছে, ফোন নাম্বার আছে। আমি অফকোর্স ফোন নাম্বারগুলো ব্লার করে রাখছি ফর দ্য প্রাইভেসি অফ আওয়ার স্টুডেন্টস। অ্যান্ড এই নাম্বারগুলোকে আমাকে আসলে এখান থেকে কপি করে, যেটা করতে হয়, আমাদের আরেকটা ওয়েবসাইট আছে ইন্টারনালি, যেটাকে আমরা ইউজ করি আমাদের ডেটা দেখার জন্য। ওখানে আমার পেস্ট করতে হয়, পেস্ট করে আমাদের চেক করতে হয় যে আচ্ছা, এই স্টুডেন্টটাকে আমরা পেয়েছি, এই স্টুডেন্টটা এই কোর্সে অ্যাক্সেস পাওয়া উচিত। তাহলে আমি তাকে এখানে এসে একটা অ্যাপ্রুভ ক্লিক করব। আর এটাকে আমি যদি চেক করি, এই নাম্বারটা এখানে গিয়ে পেস্ট করি, তাকে আমি যদি না পাই তাহলে আমি তাকে এখানে ডিসঅ্যাপ্রুভ ক্লিক করব। এই হচ্ছে টাস্ক। বাট চিন্তা করেন, এই টাস্কটা 314 বার করতে হবে। যদি একটা মানুষের করতে হয়, তার এটা আসলে কতক্ষণ করতে হবে। এই জিনিসটা করতে যদি 10 সেকেন্ডও লাগে, তাহলে প্রায় 3000 সেকেন্ডের একটা কাজ। জাস্ট টু লং। অ্যান্ড আসলে একটা মানুষের এই কপি চেক অ্যাপ্রুভ, কপি চেক ডিক্লাইন কী করা দরকার? আলটিমেটলি ও তো কিছু না কিছু ক্লিক করছে, কিছু না কিছু জিনিস চেক করছে। সো তাহলে এখানেই আসলে আমাদের একটা স্কোপ আছে কোড ইউজ করার, এখানেই আমাদের একটা স্কোপ আছে জিনিসটাকে ইমপ্রুভ করার। সো একটা ছোট ক্রোম এক্সটেনশন আমি টিমকে বানিয়ে দিয়েছি। এক্সটেনশনটা আপনি জাস্ট এখানে গিয়ে ক্লিক করবেন। এক্সটেনশনটার কাজ হচ্ছে দুটো। তাকে হচ্ছে একটা কোয়েশ্চেন দিতে হবে যে সে কোন কোয়েশ্চেনটার সাথে চেক করবে, রাইট? একটু আগে আমরা দেখেছিলাম যে একটা কোয়েশ্চেন আছে, তার এসএসসি রেজাল্টের সময় সে কোন নাম্বার দিয়ে লগ ইন করেছে, ওটা আমাদের দিতে হবে, এবং আমার কোন নাম্বারের এগেনস্টে আমি চেক করবো এটা আমার ওকে দিতে হবে। সো আমরা যদি জাস্ট কুইকলি দুটো ইনফরমেশন ওকে দিয়ে দিই। এই হচ্ছে কোয়েশ্চেনটা, অ্যান্ড এই কোয়েশ্চেনটা ক্যান বি এনিথিং। আপনার মেম্বারশিপ কোয়েশ্চেন আপনি যেটা দিয়েছেন ওইটা এখানে হবে। অ্যান্ড এই নাম্বারটা এগেন আমি ব্লার করে দিচ্ছি ফর দ্য স্টুডেন্টস প্রাইভেসি। নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি অ্যাপ্রুভ মেম্বার্সে ক্লিক করবো। না, এই স্ক্রিপ্টটা তারপর যেটা করবে, ও একটা একটা করে আগে হচ্ছে স্ক্রোল ডাউন করবে, বিকজ আগে তো ওর 314টা নাম্বার পুরো ভিউতে আনতে হবে। এখন তো বাই ডিফল্ট ফেসবুক সব নাম্বার দেখায় না। সো আমি অ্যাপ্রুভ মেম্বার্সে ক্লিক করলাম। ওর ফার্স্ট কাজে দেখেন ও একা একা স্ক্রোল ডাউন করছে। আমি একটু ব্লার করে রাখছি যেন কোনো আইডেন্টিফায়েবল ইনফরমেশন না বের হয়ে আসে, বাট বেসিক্যালি ওটা নিচে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে। এই কাজটা কিন্তু একটা হিউম্যানেরই করতে হতো, তার একটা একটা করে নিচে যেতে হতো। সো এটাও এখন করতে হচ্ছে না। ইউ ক্যান জাস্ট রিল্যাক্স, এটাকে ওপেন করে আইডিয়ালি অন্য কোনো ট্যাবে গিয়েও কাজ করা যাবে, বাট লেটস সে আমি যদি এই ট্যাবেই রাখি। সো ও প্রথমে পুরোটাকে স্ক্রল ডাউন করবে, সো দ্যাট ও দেখে যাচ্ছে কী কী নাম্বার আমাকে নিয়ে কাজ করতে হবে। দেন সে প্রতিটা পার্সনকে এটার এগেন্সে চেক করবে যে আমার এক্সপেক্টেড নাম্বার লিস্টের সাথে মিলে কি না মিলে, অ্যান্ড দেন হচ্ছে সেটাকে অ্যাপ্রুভ ক্লিক করবে অটোমেটিকলি। কোনো হিউম্যান ক্লিকস, কোনো হিউম্যান চেক, কোনো হিউম্যান এরার, কোনোটাই হওয়ার এখানে আসলে আর স্কোপ নেই। সো যেহেতু 314টা হয়ে গেছে, জাস্ট দেখেন আমি কথা বলতে বলতে এটা লম্বা হয়ে যাচ্ছে, বাট ওকে, আমরা তুমি শেষ পর্যন্ত চলে এসেছি। আর নিচে হচ্ছে টেক্সটটাও চেঞ্জ হবে। এখানে স্ক্রলিং টু দ্য এন্ড অফ দ্য পেজ এটা চেঞ্জ হয়ে যাবে, বলবে যে পেজের লাস্টে চলে আসছি, বিকজ যে বারবার একটু একটু অ্যাড করতে হয়। 312টা ম্যাচ পেয়েছেন। এখন দেখেন দ্য ম্যাজিক, এই যে 300-র উপরে ছিল, এটা এখন যে 290 হয়ে গেছে, 286, 284, মানে 278, ধাপ 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 করে কমছেন। জাস্ট ইমাজিন, মানে ইফ এটা আপনাকে করতে হতো ম্যানুয়ালি, একটা একটা ক্লিক করতে হতো, অ্যান্ড দেন আবার আসতে হতো, আবার ক্লিক করতে হয়, একটা পয়েন্টে বোর্ড হয়ে যেতেন, একটা পয়েন্টের মধ্যে অন্য কিছু একটা করি, ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতেন, অ্যান্ড দেন গ্রুপটা আবার অনেক জমে যেত। দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট থিং। ইউজাররা আমাদের বলতেই পারতো যে আপনারা তো বলেছিলেন আমাকে গ্রুপ অ্যাক্সেস দিবেন, আমি এখনও কেন পাইনি? সো অল ইন অল এইগুলো সব মাথায় রেখে এই টাইপের সলিউশন, অ্যান্ড ইটস নট
ইট ওয়াজন্ট এ ভেরি কমপ্লিকেটেড পিস অফ কোড বাট জাস্ট দি আইডিয়া যে আচ্ছা এই জিনিসটা চেক করা যাবে। অল ইট টুক ওয়াজ সাম HTML এর নলেজ, অল ইট টুক ওয়াজ সাম জাভাস্ক্রিপ্ট নলেজ, অ্যান্ড দেন লাস্ট টাইম একটু ChatGPT-র হেল্প নিয়ে একটা ক্রোম এক্সটেনশন কীভাবে বানাতে হয় ওটা বানিয়েছি, অ্যান্ড দেন জাস্ট একটু কালার অ্যাড করেছি যেন দেখতে হালকা নাইসার হয়। দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট। অ্যান্ড আমরা জাস্ট এই 3 মিনিটের মতো কথা বলতে বলতে হয়তো থ্রু দিস ভিডিওতে আমি আসলে আরও অনেক ভেঙে বলেছি, বাট জাস্ট ইম্যাজিন এই কাজটা যদি আপনি করতেন আপনার হয়তো অ্যাট বেস্ট 2 মিনিটস লাগতো এই প্রসেস ইউজ করে। আর আপনি যদি আগের কপি চেক ক্লিক প্রসেসে করতেন আই এম শিওর 20 to 25 মিনিটস লাগতো। অ্যান্ড এই যে কথা বলতে বলতে 300 থেকে আমরা চলে এসেছি জাস্ট 22 মেম্বার্সে। তার মানে বাকি যারা আছে তাদের সাথে আমাদের ফোন নাম্বার ম্যাচ করে নেই, আমরা জাস্ট একটু একটা চেক করতে পারি যে আসলে ওরা কি ঠিক ফোন নাম্বার দিয়েছে কিনা, ফরম্যাট মিলেছে কিনা। যদি ওগুলো সব মিলে তাহলে তো গ্রেট, আমরা জাস্ট একটা অ্যাপ্রুভ দিয়ে দিব, বাট না মিলে ইজিলি আমরা ডিক্লাইন দিয়ে দিব। সো দ্যাট ইজ হোয়াট মেক্স দিস truly special, truly like one of the wow solutions that I recently worked with. And এরকম একটা জিনিস যদি আপনাদের কাজে লেগে থাকে, like if আপনাদের এরকম গ্রুপস ইউজ করতে হয়, গ্রুপে অ্যাপ্রুভ করতে হয়, then do let me know. I can try to help যে কীভাবে এটাকে আপনাদের লাইফ ইজি করা যায়। But just one more example কীভাবে হচ্ছে having certain level of programming and coding knowledge, certain level of understanding যে কীভাবে একটা ওয়েবসাইট কাজ করে, ওয়েবসাইটের পিছনে কী চলে, can really help আপনার একটা টিমের লাইফ ইমপ্রুভ করতে, তাদের সময় বাঁচাতে। So hope you enjoyed this and hope this inspires you a little bit to pick up some coding skills. Thank you এতদূর পর্যন্ত দেখার জন্য।